এই যে আমরা পুরুষ মানুষ যারা আছি, আমরা বাসা বাড়িতে থাকি, তারপরে আমরা মসজিদে যেয়ে নামাজ আদায় করি, জানাজার নামাজ আদায় করি, ঈদের নামাজ আদায় করি, মসজিদে এসে জামাতের সওয়াব পাই। আমরা মা বোনেরা তো মসজিদে এসে নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যখন তার বাসার ঘরে বসে পর্দার আড়ালের মধ্যে বসে নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই মা বোনদের আমল নামায় মসজিদে যে যেই নামাজ পড়তো, আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের আমল নামায় মসজিদে যে জামাতের সহিত নামাজ পড়া সেই সব লিখে দিবেন। আজকে আমরা মনে করি আমার সন্তানকে যদি মাদ্রাসা পড়াই, মাদ্রাসা পড়াইলে এই বাচ্চা ইমামতি করবে, মাদ্রাসায় চাকরি করবে, কয় টাকা বেতন পাইবে, বলে কি বলে না বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি কত বান্দাকে খাওয়াই, তুমি রিজিকের কথা বলো কে খাওয়াইবে? মাদ্রাসায় চাকরি করলে, মসজিদে ইমামতি করলে, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ যারা আছে, যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলে না, যারা কাজকর্ম করে না, ওই সমস্ত মানুষকেও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু খানা খাওয়াইতেছেন। রিজিকের দায়িত্ব বলেন কার হাতে? রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন রিজিক দেন, রব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন রিজিক দেন না। রব্বুল আলামিন ইচ্ছা করলে এখন আপনাকে ভাত খাওয়াইবেন, আবার ইচ্ছা করলে আপনার মৃত্যু ফজর আগে আপনার শেষ। আছে কিনা নাই? অনেক মানুষ আছে আশা ভরসা করে ইলিশ মাছ আনছে, আরো সুন্দর সুন্দর আইটেমের মাছ আনছে, কিন্তু ঘরে রাইখা দিতে, বিলাইতে খাইয়া ফেলাইছে। খাইতে পারছে? রিজিক কার হাতে বলেন? আল্লাহর হাতে। রিজিকের চাবিকাঠি কোন দুনিয়ার মানুষের হাতে না। রিজিকের কাঠি চাবি যদি মানুষের কাছে থাকতো, তাহলে বলতো কি জানেন? তাহলে বলতো যে তোমারে এবার আমি খাবার দিচ্ছি, আগামীতে আর তোমার দেওয়া যাইবে না, তুমি আমার দলের লোক, তুমি আমার আত্মীয়তার বন্ধন, তোমার সাথে আমার স্বজন প্রীতি আছে, তোমাকে আমি এই রিজিক দিলাম, তুমি এই রিজিক কি পান করো। রিজিকের চাবিকাঠি মহান রব্বুল আলামিনের কাছে। এই জন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক রব্বুল আলামিন নিয়ে নেয়। আমরা অনেকেই মনে করি মানুষের হায়াত বাড়ে কমে, না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাকে নির্ধারিত সময় যতটুক পরিমাণ হায়াত দিতেন, অতটুক পরিমাণেই সে দুনিয়ায় থাকবে। নির্ধারিত সময় তার শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও দুনিয়ায় থাকবে না। তবে হ্যাঁ, হায়াতের মধ্যে বরকত আসে। কি আসে? হায়াতের মধ্যে বরকত আসে। খাবারের মধ্যে বরকত আসে না? আছে কিনা? আছে কিনা? টাকার মধ্যে বরকত আসে, খাবারের মধ্যে বরকত আসে, মানুষের হায়াতের মধ্যেও কি আসে? বরকত আসে। আল্লাহর কাছে হায়াত চাই নিবেন, আল্লাহ আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। হায়াতের মধ্যে কি বরকত দান করেন। আমি যে কথা বলতেছিলাম, তাই আমরা এই দুনিয়ায় যারা আছি, রিজিকের চাবিকাঠি কিন্তু আল্লাহর হাতে, দুনিয়ার কোন মানুষের কাছে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আরো 100 বছর আপনাকে হায়াত দান করবেন। স্বয়ং রব্বুল আলামিন যদি চান আরো অনেক বছর আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। স্বয়ং রব্বুল আলামিন যদি চান এখনই হায়াত শেষ, এক সেকেন্ড তো দুনিয়ার কি নাই, সময় নাই।
এই জন্য আমার যে খুতবার মধ্যে যে আলোচনা, যে আয়াতখানি তেলাওয়াত করেছি, মান সম্মান ইজ্জত যদি আমরা ধরে রাখতে চাই, আল্লাহর কাছে যদি একজন ভালো মানুষ হইতে চাই, আল্লাহর কাছে যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে এই দুনিয়ায় আমরা এমন একটি গাছ লাগিয়ে যাব, কবরে গেলেও সেই ফল আমরা ভোগ করতে পারব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, এমন সন্তান তৈরি করে যদি ধুয়ে যায়, যেই সন্তান কোরআনের হাফেজ হয়েছে, যেই সন্তান কোরআনের আলেম হয়েছে, যেই সন্তান মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কোরআন তিলাওয়াত করবে, আমি মরে যাওয়ার পর আমার সন্তান নামাজ পড়বে, আমি মরে যাওয়ার পর আমার সন্তান জিকির আজকার করবে। দুনিয়ার মধ্যে এমন একটি সন্তান তৈরি করে থুয়ে যায়, যেই সন্তান নিজে কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, যেই সন্তান অন্যকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করবেন, সেই সন্তান দুনিয়ার জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। সেই সন্তানের কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় কবরে সওয়াব দান করবেন।